এই শোনো না। আচ্ছা শোনো না। হ্যাঁ বলো, শুনছি। হেলা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। চাপ পাইছো, চাকরি গেলে কিন্তু সহজে চাকরি করো, বুঝছো? দোস্ত, একটা কথা বলি তোকে। বল। এই যে তুই এত বড় একটা বাসায় বলিস তো এটা কর্মচারী, বিদেশে যাইস বলিস কোম্পানি মিডল ক্লাস মানুষদের মতন, এর কারণটা কি দোস্ত? আমার কাছে মনে হয় প্রাচুর্য, সুখ, শান্তিকে। তুই জানিস আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরে লোক, আরো প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, জোটে না। এই যে আমাকে ফোন দিয়ে বললো কচুর মুখী নিয়ে আসতে, বলছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এই মানে এইটার পেছনে যে একটা দরদ না, মানে এই বিদ্যুৎ বিল দিতে বাচ্চার মতো ঝাড়ি দেয়। এখন আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে। আমার মা আমার কাছে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সে আবদারগুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন সকালবেলা কেনার বায়না করে। আমার ওয়াইফ যখন জানতে পারবে যে তখন কি সে আর রান্না করার জন্য রান্নাঘরে যাবে? তখন তো বাড়ির মানুষের জন্য রান্না খাবা, কোন রাতের খাবারটা একসাথে খাই, লুডো খেলি, কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে গল্প করি, আবার আমার ভুল হলে সবার সামনে বকাঝকা করে। ওটা আমি এনজয় করি। আমার কোনো রাগ নাই, কোনো আফসোস নাই। এগুলো কিচ্ছু থাকবে না পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার মনে হয় আমার সম্পদ, আমার টাকা পয়সার কথা জানার পরে যদি ওরা আমাকে আলাদা করে দেয়, আগের মতো যদি আমার সাথে খুব মেপে মেপে হিসাব করে লাগবে রে, আমি তোরা মানতে পারবো না টাকা পয়সার কাছে। তার মানে কিন্তু এই না যে আমি ওদেরকে কষ্টে রাখছি। ওদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমি সবকিছু পূরণ করার চেষ্টা করি। রেস্টুরেন্টে নিয়ে যাই খাওয়ার জন্য, ভালো জামা কাপড় কিনে দেই, বছরে 1-2 বার ঘুরতে নিয়ে যাই দেশের বাইরে, কমতি রাখি নাই। শুধু এই সত্যটা গোপন করছি, এই তো। ফেলবার মতো না। ঠিক আছে, আমি আমার কাজ করি, তুই থাক। এগুলা কি নিয়ে আসছো? তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। সবজি, মাছ, ইলিশ। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। তো তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই, 3 দিন ধরে বউ আসতেছে না, কেন নিয়ে আসছো এগুলা? এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি কাটবা? না, ওই শুধু ইলিশ মাছ রান্না হবে তাই ভাবলাম যে সাথে যদি একটু লাউ চিংড়ি হয় না, দেখতে কিন্তু খুব ভালো লাগবে। লাউ চিংড়ি দেখতে খুব ভালো লাগে, একটু জমাই খেতে পারবো আর কি। জমাই খাইতে পারবা? ঠিক আছে, তাহলে তুমি জমাই খাও। তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোকে রান্না করে দিতেছি। ঠিক আছে? কি মজা বাবা, আজকে মাছ পড়বে। এই একদম কোনো বাটনা মতো চলবে না। যা না, তুই পড়তে বস, যা যা। তুমি যাও পড়তে বসো, মন খারাপ করে। আমি তোমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। কি হলো? দেখি দেখি, কি হলো দেখি। সে তো রক্ত বের হয়ে গেছে। থাক, তোমার করতে হবে না, আমি করতেছি, ছাড়ো।
আচ্ছা। কি দেখো? ভালোবাসা। একদম ক্যান্সার লাগাই দিই। আসো। আলহামদুলিল্লাহ। বাবা বসেন বসেন, দই আছে, দই দিচ্ছি। দই এনেছিস? খুব ভালো করেছিস। খাবার দাওয়ার পর একটু দই খেলে খাবারটা হজম হয় খুব ভালো। দই খেয়ে খেয়ে সুগারটা হাই করো। আর কি বলো, রোজ রোজ খাচ্ছি নাকি? সপ্তাহে একদিন দুদিন খেলে কিচ্ছু হয় না। এই যে দই, দাও দাও। এটা খুবই মজা। দেখেন মা, আমাকে অল্প দিও। বুঝলে বৌমা, আগে তো ছিল চিনি পাতা দই, এখন তো সেসব দই পাওয়াই যায় না। তবে এই দইটা কিন্তু খুব ভালো। না না, তুমি নাও, আমি হাড়ি থেকে খাবো। হাড়িটা আমাকে দিও। এই না না, তুই আজকে হাঁড়ি পাবি না। কেন? গতবার তুই খেয়েছিস, এবার আমি আর দাদু ভাই মিলে দইয়ের হাঁড়িটা চেটে পুটে খাবো, তাই না দাদু ভাই? সেই মজা হবে। হ্যাঁ একদম। অল্প 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 নে। এটা তো ঠিক না। কি অবস্থা খেলার? টান টান উত্তেজনা। এই পেঁয়াজু করছো? আরে আস্তে, মাত্র ভেজে নিয়ে আসলাম, গরম না। এগুলো আবার কেন আনতে গেলে? একটু আগেই না সবাই রাতের খাবার খেলো। আর একটু ভাজা করার দরকার আছে। এই আমাকে একটা দিত। ও খাও খাও, বেশি করে খাও, তারপর রাতের বেলায় গ্যাসের একদিন খেলে কিছু হবে না, আমি ওষুধ খাইয়ে দিব। বাবা খান তো, অসুবিধা নেই। আচ্ছা গোল কি দিয়েছে কোনো? হবে হবে, আজকে কিন্তু ব্রাজিলই জিতবে। হ্যাঁ আমি কিন্তু আপনার দলে, জিতবে জিতবে এবার। খুব জিতবে। খালি দেখো না কয় হালি গোল খায়। আমু বলো না, ওই যে কি জানি, 7 আপ 7 আপ 7 আপ। সেভেন আপ করবা না। 36 বছর কান্নাকাটি করে একটা কাপ জিতছো, তারপর প্যারান্টি দিয়ে। তোমার একটা কাজ করো, তুমি আর্জেন্টিনা নামটা চেঞ্জ করে প্যারান্টিনা রেখে দাও, এটাই ভালো হবে। ওরে বাবা, আর তোমরা যে 20 বছর ধরে কোয়ার্টার ফাইনালই খেলতে পারো না, তাদের মুখে এ ধরনের কথা শোভা পায় না। হ্যাঁ, আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি, আমরা রানার্স আপ হয়েছি, আমরা কাপ নিয়েছি। 3টা কাপ নিয়েছো, মাত্র 3টা, আর আমরা 5টা কাপ নিয়েছি। আগে আমাদের লেভেলে আসো, তারপর 5। এই, ভালো হয়েছে। ঝগড়াটা তো থামছে। এই যে 5 চার উঠছে না 5 চার। বাবা এটা আরে 5 উঠছে। দেখাই তো যায় না। চার্জার লাইটটা নিয়ে আসবে না, কিছুই দেখা যায় না। হারিকেনই তো ভালো মা, মনে নাই? ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা তখন কিভাবে দেখতাম? হারিকেনেই তো দেখতাম। এটা ব্যাপার আছে বাবা। হ্যাঁ একদম ঠিক বলেছিস। এই যে ছক্কা 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 ছক্কা। কোথায় ছয়? বাবা তোমাকে আমার টিমমেট নেওয়াই ভুল হয়েছে। এই ছয় ছয়। কি? বাবা আপনার ছেলে কিন্তু চাল চুরি করে। মোটেও না, তোমরা সবাই মিলে বাবাকে বাবা বাবা আর মা কিছু করে না।